আমার মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের স্রোত, মা আমার একটাই। হাই বন্ধুরা, কেমন আছো? আমি মিঠুন, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো রাজকুমার মুভির মা গানটিকে নিয়ে। গানটি আমার কেমন লেগেছে, আমার ব্যক্তিগত মতামত আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটির সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো এবং অবশ্যই নিজেদের মতামত প্রকাশ করো। দেখতে থাকো মিঠুন মুভি জাদু। মা, একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন প্রথম যে শব্দটা সে বলে, উচ্চারণ করে, সেটা হচ্ছে মা। যেমন পবিত্র শব্দ তেমনি তার অর্থ। একজন শিশুর বেড়ে ওঠা, গড়ে ওঠা, তার শৈশব, তার যৌবন, সমস্ত কিছুকেই আবদ্ধ করে থাকে তার মায়ের মমতা, তার মায়ের স্নেহ, তার মায়ের ভালোবাসা। এবং রাজকুমার মুভিতে এই গানের মাধ্যমে যে অপূর্ব পবিত্রতার নিদর্শন মেকাররা আজকে আমাদের সামনে তুলে ধরলেন, সেটার জন্যে প্রথমেই আমি কুর্নিশ জানাই। তবে মেকারদের কাছে আমার কিন্তু একটাই অভিযোগ, তারা এই সম্পদ, এই রসদ, এই গানটিকে মুভিটি মুক্তি পাওয়ার আগে কেন আমাদের সামনে আসেনি? এই গানটি যদি মুভিটি মুক্তির আগে আমাদের সামনে আসতো, তাহলে আজকে মুভিটিকে নিয়ে যতটা হাইপ, যতটা ক্রেজ, যতটা পাগলামো, তার দ্বিগুণ তিনগুণ হয়ে যেত। কারণ গানটা ইটসেলফ এই মুভির একটি অমূল্য সম্পদ। এবং যারা বলে শাকিব খান অভিনয় করতে পারেন না, যারা শাকিব খানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, তাদেরকে বলতে চাই, অতি বড় নিন্দুকের মুখে কিন্তু ছাই ফেলে দিয়েছে শাকিব খানের পারফরমেন্স এই গানটিতে। এবং আরশাদ আদনান, হিমেল আশরাফ তাদের মুভিতে এমন কিছু কিছু ইউএসপি রাখেন যেটা গোটা মুভিকে একটা অন্য লেভেল নিয়ে যায়। আর গানটার লিরিক্স সেটা লিখেছেন প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ ভাই এর আগে সম্ভবত প্রিয়তমা মুভির ঈশ্বর গানটির সঙ্গে যুক্ত ছিলেন। কি অসাধারণ সেই গান হয়েছিল। এবং গানটি এত এত দরদ দিয়ে গেয়েছেন রিয়াজ ভাই। আমি রিয়াজ ভাইয়ের এর আগে কোনো গান শুনিনি, আমি দুঃখিত। তবে এই গানটি শুনে আমি ওনার একজন গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছি, এই কথা আমি জোর গলায় এই প্ল্যাটফর্মে বলতে বাধ্য হচ্ছি। গানটা সম্বন্ধে যদি বলতে হয়, গানের দৃশ্যায়ন সম্বন্ধে বলতে হয়, তার আগে একটা কথা বলতে হয়। একজন সাধারণ দর্শক, একজন শ্রোতা হিসেবে আমি মনে করি একটা সিনেমার গান এমন হওয়া উচিত যেটা সিনেমাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, তার গল্পটাকে এগোতে সাহায্য করবে। এবং যখন দর্শক সেই গানটা বড় পর্দায় দেখবে, সেই গানটা তাদের সঙ্গে মেন্টালি, ইমোশনালি অ্যাটাচ করবে। এবং এই মা গানটি ঠিক সেটাই করেছে। কি অপূর্ব লাইন, আমার মসজিদ মা মদিনা মা, সত্যি মন ছুঁয়ে গেছে। এবং যদি ইমোশনালি অ্যাটাচের কথা বলা হয়, তাহলে আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছি এই গানটার সাথে। আমি খুব ভারাক্রান্ত এবং আমি মনে করি আমার সমস্ত ভাই বোন যারা এই গানটা দেখবে, তারাই কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবে। অপূর্ব দরদ দিয়ে গেয়েছেন এই গানটি রিয়াদ ভাই, এবং তার সাথে প্রিন্স মাহমুদের অবদান। এনারে যে গুণী শিল্পী, তার প্রত্যেকটা প্রমাণ এনাদের প্রত্যেকটা কাজেই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং হিমেল আশরাফ ও আরশাদ আদনানজি, আমি চাইব আপনাদের এই জুটি, আপনাদের এই একতা বাংলা ছবির ক্ষেত্রে
বারংবার ফিরে আসুক। এবং বাংলা ছবি কেন বলবো, আপনারা বাংলার বাইরে বেরিয়ে অন্যান্য ভাষাতেও কাজ করুন, কারণ আপনারা সেই যোগ্যতা রাখেন, এই গানটি দেখে এইটুকু আমি বুঝতে পারছি। এবং শাকিব খানের যে পারফরমেন্স, এক ধরনের অভিনয় আছে যেটা খুব শক্ত, টাফ, সেটা হচ্ছে জাস্ট এক্সপ্রেশন দিয়ে অভিনয় ফুটিয়ে তোলা। এবং এখানে শাকিব ভাই কিন্তু সেটাই করেছে। মুখে কোনো সেরকম ডায়ালগ নেই, জাস্ট এক্সপ্রেশন। এবং এইখানে উনি বুঝিয়ে দিয়েছেন উনি কত বড় মাপের শিল্পী। একটা ছেলে যে দীর্ঘ কয়েক বছর পর তার মাকে দেখবে, ছোটোবেলায় সে মায়ের থেকে আলাদা হয়ে গেছিল, তার বাবা তাকে আলাদা করে দিয়েছিল, সে ফিরছে পাহাড় কেটে তার মায়ের বাড়িতে ফিরছে। বাড়ির নেম প্লেটে সে দেখছে তার নাম লেখা রাজকুমার ভিলা। সে যখন বাড়ির উঠোনে পা রাখছে, মায়ের সঙ্গে কাটানো সেই শৈশবের দিনগুলোর কথা তার চোখের সামনে ভেসে উঠছে। একটা সন্তানের সঙ্গে একটা মায়ের যে বন্ডিং, অপূর্বভাবে এই গানটির মধ্যে তুলে ধরা হয়েছে। কি অপূর্ব দৃশ্যায়ন! এবং মায়ের ভূমিকায় মাইয়া মাইর পারফরমেন্স, তার কান্না, সন্তানকে যখন সে ছেড়ে দিচ্ছে তার বেদনা মনের মধ্যে অনেক ব্যথার জন্ম দিয়ে দেয় বন্ধুরা। মাইয়া মাই এই মুভিতে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করছেন, এই নিয়ে অনেক বিতর্ক দানা বেঁধেছিল, অনেক কন্ট্রোভার্সি দানা বেঁধেছিল। কিন্তু যখন মায়ের ভূমিকায় মাইয়া মাইকে দেখলাম না, তখন পরিচালকরা যে কতটা সঠিক সেটার ব্যাপারে আরেকবার আমার আস্থা জন্মে গেল। এবং সেই ছেলে যে মাকে দেখবে, সে যখন মনে করছে তার মা তাকে বাপজান বলে আবার এসে জড়িয়ে ধরবে, সে চায় সেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে যেতে, যখন তার মা তাকে কোলে পিঠে করে ঘুরে বেড়াতো, মা তাকে ভালোবাসতো, আদর দিত। এই গানটা একটা অনুভূতির গান, পবিত্র গান। এটাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা হলো সম্পর্কের গান, যার মধ্যে প্রেম, মায়া, মমতা সব কিছুই আছে। একটা ছেলের এত বছরের মাকে না দেখার যন্ত্রণার গান, একটা ছেলের মনের মধ্যে মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে স্নেহ, সেটার গান। রাজকুমার যখন ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠছে, তখন দেখছে তার মা বসে নামাজ পড়ছে। এবং শাকিব ভাই, আপনি কত গুণী শিল্পী, আপনি কত বড় মাপের একজন মানুষ, সেটা কিন্তু এই গানের মধ্যেই আপনি বুঝিয়ে দিয়েছেন। আপনার প্রচুর ইন্টারভিউ দেখেছি, জীবনে ওটা নামা, ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু আপনার ইন্টারভিউতে আমি একটা কথা দেখি, আঘাত দিয়ে কিন্তু আপনি কথা বলেন না। আপনার দিকে অনেকে আঙুল তোলেন, কিন্তু আপনি ঘুরেও তার দিকে কিন্তু আঙুল তোলেন না। আপনি বিশ্বাস করেন আপনার কাজই আপনার হয়ে জবাব দেবে। এবং রাজকুমারের এই গানটি, এই ছোট্ট গানটা, সেই গানটি কিন্তু জবাব দিয়ে দিয়েছে। একটি অপূর্ব গান, অপূর্ব দৃশ্যায়ন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, যেখানে মা এবং সন্তানের বন্ডিংয়ের দৃশ্য রাখা হয়েছে। এবং অপূর্ব পিকচারাইজেশন, সুর অপূর্ব, কথা অপূর্ব, একটি অতুলনীয় প্রয়াস। আমি আবারও কুর্নিশ জানাই মেকার্সদের, শাকিব ভাইকে, মাইয়া মাইকে, এই গানটি, এই সিনেমাটি যারা নির্মাণ করেছেন। এবং আমি চাই এই মুভিটি আমাদের ভারতেও মুক্তি পাক। এবং যেদিনই মুক্তি পাবে এই মুভিটি, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবই, শুধু এই গানটির জন্যে, শুধু মায়ের জন্যে, গানটির টানে। এবং অবশ্যই শাকিব ভাই আমার পছন্দের তালিকায় প্রথম অভিনেতা তো থাকছেনই। আজকে বন্ধুরা আমি বলবো না যে আমার ভিডিওকে লাইক দাও, আমি বলবো আমার ভিডিওর চেয়ে তোমরা এই গানটিকে লাইক দাও, গানটিকে শেয়ার করো, তাহলে কোথাও গিয়ে আমার এই ভিডিওটি আজকে সার্থক হবে। আজকে সত্যি কথা বলতে আমার মন
অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছে এই গানটি শুনে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওয়ে। টেক কেয়ার, গুড বাই।